বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনেকে পর্তুগালের পতাকা ওড়াচ্ছে। পর্তুগালের পতাকার দিকে যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন পতাকার ভিতরে 5টি নীল ঢালের ছবি এবং চতুর্দিকে 7টি সোনালী দুর্গের ছবি আছে। এর কারণ কি? আসলে এই প্রতীকগুলো আউরিকের যুদ্ধের ইতিহাসকে নির্দেশ করে। 1139 খ্রিস্টাব্দে 25 জুলাই সংগঠিত হয়েছিল আউরিকের যুদ্ধ খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। যুদ্ধটি 5 জন মুসলিম শাসকের বিরুদ্ধে খ্রিস্টানরা করেছিল এবং এর মাধ্যমেই পর্তুগাল একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধটি খ্রিস্টানদের জন্য ধর্মীয় যুদ্ধ বা ক্রুসেড হিসাবে ছিল। আইবেরিয়ান উপদ্বীপ, বর্তমান স্পেন ও পর্তুগাল, একসময় আফ্রিকান থেকে আসা মুর শাসকরা শাসন করত। প্রায় 500 বছর মুসলমান সেখানে শাসন করে, তবে 500 বছর পর খ্রিস্টানরা আবার সেই অঞ্চল দখল করে নেয়। 1139 খ্রিস্টাব্দে 25 জুলাই সংগঠিত হওয়া আউরিকের যুদ্ধে এই 5টি আঞ্চলিক মুসলিম আমিরকে খ্রিস্টানরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে দমন করে ফেলে। এতে 7টি গুরুত্বপূর্ণ দুর্গ মুসলিমদের হাতছাড়া হয়ে যায়। 5 জন আমির ছিলেন সেভিলের আমির, বাদাহোজের আমির, এলভাসের আমির, এভরার আমির এবং বেজোর আমির। অপরদিকে যে 7টি দুর্গ মুসলিমদের হাতছাড়া হয়ে যায়, আলবুফেইরা, আলজেজুর, কাস্টোমারিম, এস্তোইম, লুলে, পেডারনে এবং তাভিরা। এই ইতিহাসটি বর্তমান পর্তুগাল পতাকার মাঝে বর্ণিত আছে। যাই হোক, মূল কথা হলো পর্তুগালের পতাকা ওড়ানোর মধ্য দিয়ে বর্তমান বাংলার মুসলিমরা তাদের স্বজাতির বিরুদ্ধে ইতিহাস ওড়াচ্ছে, আর খ্রিস্টান দখলদার ক্রুসেডারদের পক্ষে সাফাই গাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, জীবনে যে একটি কাজ করব, একটি আনন্দ করব, একটি মুহূর্ত পার করব, আগে একটু ইতিহাস থেকে আমরা জেনে নিব যে আমি মুহূর্তটা উপভোগ করতেছি, এটা কোথায় থেকে আসছে, কি জন্য করছি, কার জন্য করছি। এই জন্য প্রিয় ভাইয়েরা একটু সচেতন হয়ে যায়।